ভোটার তালিকা থেকে নাম বাদ প্রাক্তন ম্যাজিস্ট্রেটের। চাকরি চলাকালীন নির্বাচন পরিচালনা করলেও অবসরকালে এমন ঘটনায় হতবাক তিনি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেলেন পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বাসিন্দা প্রাক্তন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিন। জামালপুর জৌগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়না গ্রামের বাসিন্দা এই প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিনের নাম ৬৫ নম্বর বুথের ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে। শুধু তিনিই নয়, তার স্ত্রী সহ পরিবারের আরও কয়েকজন সদস্যের নামও বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। একই সঙ্গে গ্রামের বহু ভোটারও এই তালিকা থেকে বাদ গিয়েছেন বলে অভিযোগ। মোহাম্মদ মতিন দীর্ঘ প্রশাসনিক জীবনে কখনো জলপাইগুড়ি, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় দায়িত্ব পালন করেছেন। বিডিও থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রতিটি পদেই তিনি নির্বাচন পরিচালনার দায়িত্বও সামলেছেন। তার দাবি, ভোটার তালিকায় নাম তোলা থেকে শুনানি সবকিছুই করেছি, অথচ আজ আমি নিজেই ভোটার তালিকার বাইরে। তিনি আরও জানান, কমিশনের ডাকা শুনানিতে প্রয়োজনীয় সমস্ত নথি, সরকারি পরিচয়পত্র, পুরনো ভোটার তালিকার প্রমাণ, পাসপোর্ট ও পেনশন সংক্রান্ত কাগজ জমা দিয়েও শেষ রক্ষা হয়নি। সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম বাদ পড়েছে। এবং আমি বহু লোকের ভোটার লিস্টের নাম তোলা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আমি শুনানি করেছি। আমি যেহেতু বর্ডার ব্লকে ছিলাম, সমস্যা বেশি ছিল, তা সত্ত্বেও আমি খুব ট্যাকল করেছি, কোনো প্রবলেম হয়নি। মানুষের তখন আমি বরাবর যে ইলেকশন কমিশনার যারা ছিলেন তারা আমার কাছে এসেছেন, এসে দেখে গেছেন কাজকর্ম। তো আজকে আমার নিজেরই কেস কী বলবো, যে সেটাই নাম বাদ গেল, ডিলিশন কীভাবে হলো, অথচ আমি ভোটার তালিকা এসআইআরে আমার নাম এসেছিল। আমি গিয়ে শুনানিতে এসেছিল, আমি গিয়েছিলাম, সেখানে আমি পাসপোর্ট জমা দিয়েছি, আমার নিজের পাসপোর্টও আছে। তারপর আমি গভর্নমেন্ট পেনশন অর্ডার সেটাও জমা দিয়েছি। এছাড়া আমি অন্যান্য জিনিস দিয়েছিলাম, বললো যে সাফিসিয়েন্ট হয়েছে, আপনাকে আর দিতে হবে না। ছেলে মোহাম্মদ আসিফ এবার বিধানসভা নির্বাচনে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের হয়ে কাজ করব, অথচ আমার বাবা মা বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পেলেন না। বর্তমানে ইলেকশন ডিউটি পেয়েছি ফার্স্ট পোলিং অফিসার হিসাবে। আমার আগামীকাল ট্রেনিং আছে। আমার কার্ড, আমার লেটার, আমার সমস্ত লেটার এসেছে। আগামীকাল আমি ট্রেনিং। এই লেটারটা এসআই অফিস থেকে এসেছে, ইলেকশন কমিশন থেকে। তো আমার খুব দুঃখের বিষয় যে আমি ইলেকশন ডিউটি করব, অথচ সেই ইলেকশনে আমার বাবারই নাম নেই। তো এসআই আমার যে ভোটার লিস্ট, গ্রাম্য যে ভোটার লিস্ট, সেখানেই নাম নেই আমি, অথচ ওনার পুত্র আমি, আমার নাম আছে, আমার ডিউটি আসছে, আমার সব কিছু আছে। আমার বাবা একজন এক্স ডেপুটি ম্যাজিস্ট্রেট, হুগলি ডিস্ট্রিক্ট থেকে উনি রিটায়ার করেছেন 2010 সালে। তারপরেও উনি এক্সিকিউটিভ অফিসার ছিলেন, বর্ধমান অফিসার হিসেবে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে উনি সার্ভিস করেছেন, এবং ওনার সম্মানার্থে আরও 1 বছর ওনাকে স্পেশাল পদে রাখা হয়েছিল। তারপরে উনি 2016 সালে বাড়ি আসেন। বাড়িতে তার কর্মজীবনে ভোটার লিস্টের কাজ, সংশোধন সব কিছু করেছেন। উনি বিডিও ছিলেন। আমি নিজে ওনার ব্লকে চাকরি করেছি, তখন আমি কন্ট্রাকচুয়াল টিচার ছিলাম। আহিরন সুতিওয়ানি উনি বিডিও ছিলেন। আমি ওই সুতিওয়ানেরই একটা স্কুলে করতাম, ভোকেশনাল কন্ট্রাকচুয়াল টিচার। আমি ওনার কর্মজীবনে সারা লাইফেই ওনার সঙ্গে আমার জ্ঞান হতো, আমি থেকেছি, এবং ওনাকে আমি বিভিন্নভাবে সব কিছু ট্যাকেল করতে দেখেছি। সাগরদিঘিতে উনি ছিলেন। গ্রামবাসীদের দাবি, ময়না গ্রামের প্রায় 449 জনের নাম বিচারাধীন তালিকায় ছিল, যার মধ্যে 206 জনের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। 249 জনকে বিচারাধীনের জন্য ডাকা হয়েছিল। তার মধ্যে আপনার ডিলিট হয়ে গেছে 206 খানা। পেপার অনুযায়ী আমরা এখন যেটা দেখতে পাই, 206 খানা টোটাল একদম পুরো ডিলিট। নাম কজন উঠেছে? নাম উঠেছে প্রায় 40 জন। বিজেপি প্রার্থী অরুণ হালদারের দাবি, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ওনাকেই আমি কোশ্চেনটা করতে চাই যে উনি হয়তো ভাবছেন যে বিজেপির জন্য এই জিনিসটা হচ্ছেন। আমি ওনাকে
আপনাদের মাধ্যম দিয়ে ক্লিয়ার বলতে চাই যে এখানে বিজেপির কোনো দায়ী নেই। এটা একটা নির্বাচনী ভোটার লিস্টকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এসআইআর প্রক্রিয়ার মধ্যে ভোটার লিস্ট শুদ্ধিকরণ, মানে অনেক লোক মরে যায়, ডিলিট হয়ে যায় না, তো সেই সিস্টেমটাকে চালু করার জন্য দেখুন সারা ভারতবর্ষের এতগুলো রাজ্যে একসঙ্গে হলো, কোথাও কোনো একটা কমপ্লেন আসলো না। কমপ্লেনটা কোথায় হলো? এখানে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহজাহান মণ্ডল বলেন, যে মানুষগুলো আজ ভোট দিতে পারবেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ভোট দিতে পারবেন। তিনি সুপ্রিম কোর্টে লড়েছেন। বিজেপির পেছনের দরজা দিয়ে আসার চেষ্টা করলেও বাংলার মানুষ তা হতে দেবে না। প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার স্ত্রী, তার ভাতৃবধূ এবং এক ভাইপোর হয়েছে। কি হয়েছে? ভোটার ডিলিট করে দিয়েছে ইলেকশন কমিশন। নির্যাতন কমিশনের মাধ্যমে বিজেপির যেখানে দেখেছে অ্যান্টি বিজেপি ভোট বেশি, সেই জায়গাগুলোতে নির্যাতন কমিশন, যাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্যাতন কমিশন বলছেন, সেখানে সেই ভোটারগুলোকে কেটে দেওয়ার জন্য, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এই প্রচেষ্টা চালিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।